যদি সাদাকে সাদা কালোকে কালো বলার ক্ষমতা তোর না থাকে, ঠিক আছে, তাহলে এত হ্যাডাম দেখাইয়া আসিস না। আর তোর ভেটকিও চোরানো হবে, টেনশন নাই, তোর ভেটকি চোরানো হবে। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে ছাত্রদের বা ছাত্র জনতার যে জাগরণ গড়ে উঠেছে তাকে আমি সাধুবাদ জানাই। এবং যারা এই ফ্যাসিস্ট সরকারের পাঁচাটা গোলাম হিসাবে এখনো এই সরকারকে সাপোর্ট করে যাচ্ছে, এই অবৈধ সরকারকে সাপোর্ট করে যাচ্ছে, তাদেরকে আমি নিন্দা করি। যারা দলকানা ব্যক্তি তাদেরকে আমি ঘৃণা করি। 15-16 বছর ধরে যে নির্যাতন এই বাঙালি জাতির উপর হয়েছে সেটাকে যারা সাপোর্ট করে এবং যারা এই নির্যাতনকারী শাসক তাদেরকে যারা সাপোর্ট করে আমি তাদেরকে হেট করি। হাজার হাজার শত শত মানুষের নিরীহ প্রাণ গিয়েছে, নিরীহ মানুষের রক্ত ঝরেছে এই ফ্যাসিস্ট সরকারের কারণে। এবং দিস ইজ দ্য হাই টাইম টু স্টেপ ডাউন দিস ফাকিং শেখ হাসিনা। সো কয়েকটা বিষয় আপনাদের এনশিওর না করলেই নয়। আমি লক্ষ্য করছি বা আমরা লক্ষ্য করছি যে যেখানে ছাত্র সমাজ তাদের জীবন দিচ্ছে, প্রাণপণে লড়ে যাচ্ছে, এবং এই যে দেখতে পাচ্ছেন পুলিশ ভণ্ডরা এবং সীমান্তের বিড়ালরা যেভাবে নির্বিচারে গুলি মেরে আমাদের ভাই বোন নিরীহ মানুষকে হত্যা করছে, তাদের ব্যাপারে কিছু না বললেই নয়। এবং আপনাদের মতো কিছু জনগণ বা কিছু সাধারণ মানুষ যারা আসলে সাধারণ মানুষের রূপ ধরে আছে তাদের সম্পর্কে কিছু না বললেই নয়। সো প্লিজ কিপ পেশেন্স, অ্যান্ড যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং আমার এই বার্তা সবার কাছে ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ থাকলো। এই স্বৈরাচারের সবচেয়ে বড় অস্ত্র কুত্তা লীগ, যা ছাত্রলীগ নামে পরিচিত। আই হেট ইউ। I'm again telling you, I you. তোমাদের মতো এরকম সন্ত্রাসী সংগঠন আমরা বাংলাদেশের মানুষ চাই না। We hate you. এই কুত্তা লীগ আর মুরগি লীগের এত বর্বরতার পরেও সাধারণ মানুষ যারা আপনারা এখনো ঘরে বসে আছেন এবং ভদ্রলোকের বেশে মুচকে হাসছেন যে আমার তো কোনো ভাই মাঠে নাই, আমার কেউ মারা যায়নি, আমার কোনো সন্তান নেই, বা আমার ছেলে তো অনেক মেধাবী, সে বিদেশে পড়াশোনা করবে, সে অনায়াসে ভালো চাকরি পাবে, বা হোয়াট এভার, যেটা চিন্তা করছেন যে না আমি তো ফার্স্ট ক্লাস সিটিজেন, সো আমার কোনো প্রবলেম নাই, যারা এই ধরনের চিন্তা করছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো সময় সব সময় সমান যায় না, মাথায় রাখবেন। আর আপনাদের এই নিশ্চুপ থাকার জন্য যে হাজার হাজার মানুষের লানত আপনাদের উপর লাগবে, সেই লানতের উপর দিয়ে কিভাবে আপনারা ভালো কিছু করবেন বা আপনাদের সন্তানরা কিভাবে ভালো কিছু করবে, আল্লাহ না করুক আপনাদের সন্তানদের উপর অভিশাপ বর্ষিত হোক যারা নিষ্ঠুপ আছেন। আর সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা আপনারা যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, ফার্স্ট একটা কোশ্চেনের জাস্ট আনসার দেবেন। একবার জাস্ট চিন্তা করুন যে আপনারা যে গভর্নমেন্ট জব করেন সেই জবটা কার জন্য? এই পার্টিকুলার পার্সন হাসিনার জন্য, নাকি দেশের জন্য বা দেশের মানুষের জন্য? সরকার কে? যে সিটে থাকবে সে, রাইট? বাট সরকারের চেয়েও বড় কে? জনগণ। আপনারা জনগণের কাজ করেন, রাইট? তো জনগণের সাধ্য সিদ্ধির জন্য জনগণের কথা চিন্তা করে আপনাদের কি করা উচিত? এরকম নিশ্চুপ ভূমিকা পালন করা উচিত? আপনারা আপনাদের চাকরির তোয়াক্কা করছেন, আমরা আমাদের জীবনের তোয়াক্কা করছি না। আমাদের ভাইয়েরা বোনেরা জীবন দিচ্ছে, তাদের রক্তের তোয়াক্কা করছেন, আর আপনারা আপনাদের চাকরি নিয়ে ব্যস্ত। শেম অন ইউ। যারা সরকারি চাকরি করছেন, নিজের চাকরির ভয়ে যারা বের হচ্ছেন না, তাদেরকে আমি ধিক্কার জানাই, ধিক্কার। যদি আপনারা এই যে ফুটেজগুলো দেখছেন বা সোশ্যাল মিডিয়াতে যে জিনিসগুলো পাচ্ছেন, আমি বিশ্বাস করি যে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে আপনারাও পড়েন যারা সরকারি চাকরি করেন।
তারাও আপনারা অনেক ব্যথিত। সো আপনাদের এই ব্যথা লুকিয়ে রাখার সময় আর নেই। আপনারা এই ফ্যাসিস্ট সরকারের এগেনস্টে কথা বলুন। আপনারা আপনাদের অফিস আদালত যা আছে সবকিছু বন্ধ করে দিন। আপনারা বলেন যে না, এই ইস্যু সলভ না হওয়া পর্যন্ত আমরাও আমাদের কাজে ফিরবো না। দ্যাটস ইট। যেমনটা শিক্ষকরা করছে, ইউনিভার্সিটির অনেক শিক্ষকরাই করছে। এবং আপনাদের একটা বড় ভূমিকা আছে, যেটাতে এই যে নির্বিচারে মানুষদের গুলি করছে, মারছে, সেটা রোধ করার জন্য আপনাদেরও একটা বড় ভূমিকা আছে। এবং আপনারা বাংলাদেশের নাগরিক, হোয়াট এভার আপনারা সরকারি চাকরিজীবী, বাট আপনারা বাংলাদেশের নাগরিক। প্রথমে এটা একটা চিন্তা করবেন, আপনার চাকরির আগে আপনি বাংলাদেশের নাগরিক, এবং আপনি বাংলাদেশের নাগরিকের জন্য কাজ করেন, নট ফর এনি পার্টিকুলার গভর্নমেন্ট। সো প্লিজ স্ট্যান্ড ফর পাবলিক, নট ফর এনি পার্টিকুলার পার্সন। এবারে তথাকথিত কিছু মানবতার ফেরিওয়ালা। নাম্বার 1, ব্যালেস্টার সুমন। ব্যালেস্টার সুমন, তোমার বলের ব্লাটার খুব তাড়াতাড়ি ফাটবে, খুবই তাড়াতাড়ি ফাটবে। তোমার মুখোশ উন্মোচন হয়ে গেছে অলরেডি। তুমি যে কার এজেন্ডা বাস্তবায়নের জন্য তুমি এসব ছদ্মবেশে সমাজ সেবার ভান করো, ঠিক আছে? এটা মানুষ, সাধারণ জনতা বুঝে গেছে। তোমাকে ব্যারিস্টার সুমন, তোমাকে দেশে বিদেশে সবখানে আমরা অনেক জায়গাতে আইডল মনে করতাম, যে না, তুমি একজন ভালো মানুষ। আমরা এই হিসাবে তোমাকে দাম দিতাম, তোমাকে ফলো করতাম, তোমার অ্যাক্টিভিটিসগুলো ভালো লাগতো। বাট যখন দেশের মানুষের একটা ক্রান্তি লগ্ন চলছে, সেই সময় তোমার এই নিশ্চুপ ভূমিকা এবং এমপির লোভে, ক্ষমতার লোভে তুমি এই ফ্যাসিস্ট সরকারের এগেনস্টে কথা বলছো না। সো দিস ইজ রিয়েলি টেরিবল অ্যান্ড শেম অন ইউ। তোমার এই সব বড় বড় লেকচার, যে ইংল্যান্ডে গিয়ে আমি রাজমিস্ত্রির কাজ করেছি, পড়াশোনা করেছি, হাবি জাবি যত গল্প শুনে তুমি বাঙালি জাতিকে বোকা বানাইছো, সেই সবের হিসাব তোমার নেওয়া হবে। শুধু তুমি না, তোমার সাথে আরেক বাটপার আছে না, সাকিব আল হাসান, বাল হাসান, ওর প্রত্যেকটা গোড়া তুলে সাইজ করা হবে, কোনো ছাড় দেওয়া হবে না। আর সাকিবের সাথে আরেক কুলাঙ্গার, যাকে আমরা আমাদের হৃদয়ে স্থান দিয়েছিলাম, সকল তরুণ সমাজ যাকে আইডল মনে করত, যার নেতৃত্বে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম অনেকটা ভরসার জায়গায় ছিল, এবং যার খেলা দেখার জন্য আমরা প্রবাস থেকে কাজ বন্ধ করতাম, ছুটি নিতাম, যে আজকে বাংলাদেশ খেলবে। সেই বাংলাদেশকে নেতৃত্ব দানকারী আমাদের ক্যাপ্টেন, সেও কিন্তু তার আসল রূপ দেখিয়ে দিয়েছে। তো ক্যাপ্টেন, নো ওয়ারিস, তুমি ক্যাপ্টেনই থাকবা, কিন্তু তোমার জাহাজে আমরা আর কেউ উঠবো না, আমরা বুঝে গেছি যে তুমি কি ক্ষমতা পাইলে তোমরা কি হও, আর ক্ষমতার জন্য তোমরা কি করো, ঠিক আছে? সেটা আমাদের ভালো করেই জানা। সো নো ওয়ারিস ক্যাপ্টেন, নো ওয়ারিস। সময় কথা বলবে, এবং সেটা খুবই আসন্ন। হোয়াটএভার। আরো কিছু পাবলিক আছে, যেমন শগুন। এই যে সোলাইমান শগুন বলা, প্রথমে ছিল কি স্ট্যান্ড আপ কমেডিয়ান। নেভির চাকরি ছেড়ে দিয়ে আই বিকেম মোটিভেশনাল স্পিকার আর সামথিং লাইক দ্যাট, রাইট? প্রথমে ছিলি তুই কি স্ট্যান্ড আপ কমেডিয়ান। এই কমেডিয়ান তুই বেটা হারামজাদা, এই মানুষদের জ্ঞান দিস, এই করস, বিজনেস নিয়ে কথা বলস, ওই করস, হাবি যাবি। তোর ম্যাক্সিমাম ফলোয়ার কারা, তোর অনুসারী কারা? স্টুডেন্টস, রাইট? যারা তোকে আইডল মানে। তোর বেটা জীবনে তো ব্যর্থতার শেষ নাই। তুই নেভিতে ভালো কিছু করতে পারস নাই, চলে আসছস, ঠিক আছে? আবার তুই বাংলা লিঙ্কে গেছস, বাংলা লিঙ্ক ডুবাইছস, হ্যাঁ। আর ওই যে পায়তারা কইরা এখন সরকারের সাথে চুক্তি কইরা, ওই যে আরেক আছে না, কি জানো, ওই মন্ত্রী সাথে লবিং কইরা তুই এখন বাংলাদেশের ওই যে ডাক বিভাগের সাথে একটা চুক্তি করে কিভাবে দেশটা ধ্বংস করা যায় সেটা প্ল্যান তুই করতেছিস। তোর জীবনে সাকসেস নাই,
তোর ওই যে পিছনে চুল মাইরা, ঠিক আছে, ট্যাশল ম্যাশল লাগাইয়া যেই সব পাট না, ওইসব পাট আমাদের আমরা যে জায়গায় থাকি এখানকার ফৈন্যিরা ভিক্ষা করে অমনে। সো বি কেয়ারফুল, তোর এইসব ধরা হবে, তোর কমেডিয়ান, তোর কমেডি ছোটানো হবে। নো ওয়ারিস, জাস্ট ওয়েট অ্যান্ড সি। হ্যাঁ, জাস্ট ওয়েট অ্যান্ড সি। আর কি বলবো ভাই, ভেটকি বাস, আয়মান ভেটকি আর তোর বউ কটকটি বেগম। ইংলিশ তোমরা ইংলিশ শেখাও। হ্যাঁ, হার্ভার্ড অক্সফোর্ড থেকে পড়ে আসছে, এইসব নীতিবোধের শিক্ষা নিয়ে আসতো। সবার আগে দেশ। জাস্ট রিমেম্বার, আমরা বিদেশে যারা পড়াশোনা করছি, বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ছি, আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা আছে, সব কিছু ক্লোজ করে আমরা শুধু মোবাইলের স্ক্রল করি যে দেশে কি হচ্ছে। আর তোরা দেশে থাইকা তোরা চালাইয়া স্ট্যাটাস দিস, আমার ভাইয়ের রক্ত কেন? হ্যাঁ, আমার ক্যাম্পাসে রক্ত দেখতে চাই না। ওকে, এসব দায় সারা কাজ বাদ দে, ঠিক আছে? যদি সাদাকে সাদা, কালোকে কালো বলার ক্ষমতা তোর না থাকে, ঠিক আছে, তাহলে এত হ্যাডাম দেখাইয়া আসিস না। আর তোর ভেটকিও ছোটানো হবে, টেনশন নাই, তোর ভেটকি ছোটানো হবে। আজ না হোক 15 বছর হয়তো বাঙালি জাতি পারে নাই, আগামী নেক্সট 15 years we will see you all of you প্রত্যেকটার করাগন্ডায় হিসাব নেওয়া হবে, এবং এই তরুণ সমাজ সবকিছুর হিসাব নেবে। জাস্ট রিমেম্বার, ইতিহাস পুনরাবৃত্তি ঘটে। জাস্ট কিপ ইট ইন ইউর মাইন্ড। ওকে, ইউ অ্যান্ড ইউর ওয়াইফ, স্পেশালি আয়মান সাদিক অ্যান্ড তোর বউ কটকটি বেগম, ঠিক আছে? কত ভেটকি তোরা দিতে পারোস সেটা তরুণ সমাজ দেখাই দিবে। ওকে, তরুণ সমাজ দেখাই দিবে তোদেরকে। ইহা বাদেও আরো যারা আছেন তথাকথিত সেলিব্রিটি, যাদের বন্যা আইলেই মানবতা উদার হয়ে যায়, যারা দেশের তরুণ সমাজকে নিয়ে এত চিন্তা করেন, হ্যাঁ, এতই চিন্তা করেন যে আপনাদের রাতে ঘুম হয় না, মোটিভেশন দিয়ে বেড়ান, আরো কত কি করেন। আর আগে যে চুপ হয়ে আছে না, কি জানো, বিসিএস ক্যাডার প্রশ্নপত্র ফাঁসের সাথে নাকি জড়িত। তারপরে কি বলে, কোন বিসিএস যেন ফার্স্ট হয়েছিল, কি নাম, মাতারির নামও মনে নাই, যাই হোক, আই ডোন্ট ফলো হিম এনিমোর। তো আশা করছি আপনারা বুঝে গেছেন ওর ব্যাপার, ওরও হবে, ঠিক আছে? তোরা ওই শিক্ষাবিদ হইছস, তোরা বেশি জ্ঞানী হইছস, তোদের অবস্থাও জাফর ইকবালের মতো হবে, ঠিক আছে? গর্তে গিয়ে লুকাবি তোরা, গর্তে। জাস্ট সময়ের অপেক্ষা। বাংলাদেশের তরুণ সমাজ তোদেরকে ভুলবে না। জাস্ট রিমেম্বার, এই সময়, এই ক্রান্তি লগ্নে তোরা স্টুডেন্টদেরকে চালাইয়া দিস স্ট্যাটাস। হ্যাঁ, এমন সেফ সাইডে থেকে তোরা মানে পোস্ট করস যে ওকে ঠিক আছে, আমি তোমাদের সাথে আছি, আবার ওইদিকে গেলে আমি আপনাদের সাথেও আছি, রাইট? তোদের সবকিছু বুঝে গেছে। এই জেনারেশন, একে ফাঁকি দেওয়া এত ইজি না। দ্যাটস নট প্রিটি ইজি। ওকে, জাস্ট রিমেম্বার দ্যাট। ওকে, অ্যানাদার ওয়ান, পলক। তোরে তো না কিছু না বললেই নয়। তোর মতো হারামজাদা কুলাঙ্গার যে কেন পয়দা হয়েছে, আমি মানে অ্যাটলিস্ট তোর বাবার সাথে কথা বলা দরকার ছিল। যে ওই দিন কি উনি মানে ফুটা হয়ে তোর জন্ম হয়েছিল নাকি? ফুটা হয়ে তোর জন্ম হয়েছিল নিশ্চিত, না হলে তুই এত বেজন্মা হইতিস না। বলা, আমরা বিদেশে থেকে আমাদের পরিবারের সাথে কথা বলতে পারি না, তুই সেটা নিয়ে সিনেমিনি খেলোস। ইন্টারনেট বন্ধ হয়ে গেছে, একবার আমরা করছি, একবার আন্দোলনকারীরা করছে। মুখের ভাষা কিন্তু প্রচুর খারাপ হয়ে যাইতেছে তোর এই সব কীর্তিকলাপ দেখে। তোরে দেখাই দিছি না আমরা যারা বিদেশে থাকি, আমরা প্রবাসী। হ্যাঁ, তোর মা আছে না, মমতাজ, বলছিল না আমাদের যে বিদেশি যারা আছে, যারা কাম টাম করে বিদেশে থাকে, কামলা টামলা দেয়, দিয়ে ওরা কত টাকাই বা কামায়। আমি মমতাজ কানাডায় গিয়ে $50,000 কামাইছি। হ্যাঁ, তোর মমতাজ রে বলিস, জ্বরে
নোটির মতো নাচাইয়া আমার বিদেশি ভাইয়েরা যারা আছে নোটির মতো নাচাইয়া ওরে টাকা দেয়, ওরে বাইজি বানাইয়া আমরা টাকা দিই এখানে। ওকে, এটা নিয়ে প্রাউড করার কিছু নাই। আর তুই যে সিনেমিনিটা খেলতেছোস আমাদের নিয়ে পলক, যে সিনেমিনিটা খেলতেছোস, তোর সিনেমিনি তো এই জেনারেশনের পাবলিক খাবে না কোনোভাবেই না, এটা মানে ইম্পসিবল। ওকে, আর তোরে বলি যে বাংলাদেশের এত অবনতি হওয়ার পিছনে তুই একটা বড় কারণ। উইদাউট এনি প্রপার নলেজ তুই কিভাবে আইসিটি মন্ত্রী হোস, তুই কিভাবে আইসিটি প্রতিমন্ত্রী হোস? তুই আইসিটি সম্পর্কে কি জানোস, কি বাল জানোস, কি বারাটা জানোস? তোর কোনো আইডিয়া আছে এটা নিয়ে? তুই তো মানে কি বলবো, যে তোর মাথায় যা আসে, তুই কি মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাসনি? গাঁজা খাস বলেই তোর এই অবস্থা। সাবমেরিন কেবল কাটা যায়। তোর বঙ্গবন্ধু স্যাটেলাইট এটা নাকি পানি পরে নষ্ট হয়েছে, তুই আজকে কইছস? ইজ ইট পসিবল? হ্যাঁ, তুই জানো স্যাটেলাইটের ফাংশন কিভাবে ফাংশনালিটি কাজ করে? তুই ফেসবুক, তোর আরেক মার্ক জুকারবার্গের সাথে তুই কথা বলছস? হ্যাঁ, মার্ক জাকারবার্গের সাথে কথা বলছস? কি বারটা ছিড়ছস তুই? কি বারটা ছিড়তে পারছস? মিটিংস দাও, পার্টস দাও। তোরে 1 সেকেন্ড কেউ শুনে বাইরে, 1 সেকেন্ড তোরে কেউ। ভালো হয়ে যা, সময় এখনো আছে। তোর আগে পদত্যাগ করা উচিত, তোর আগে পদত্যাগ করা উচিত। আর আরেক আছে না আরাফাত বলা, তো তোর বন্ধু, তোর আরেক বন্ধু ছিল না মুরাদ, আমার মতো টাকলা? হ্যাঁ, ওই নোটের বলার কি হয়েছে দেহস নাই? হ্যাঁ, বন্ধু তোর বারাত নিয়ে আমি যামু না, তোর বন্ধু তো বিয়ে করতে গেছে, তোরেও বারাতেই পাঠামু, তোর বন্ধুর বিয়ের বারাতে পাঠামু তোরে। হ্যাঁ, সমস্যা নাই, তোর বন্ধুর মতো তোরও হাল হবে। জাস্ট ওয়েট ফর দ্য টাইম বিং, ওয়েট ফর দ্য টাইম বিং। রাজশাহীর মানুষ আমি বুঝি না, মানে নট অনলি রাজশাহী, আমাদের সারা বাংলাদেশের মানুষ মানে কি দেখে তো, ও সরি আই ফরগট, এখানে তো কোনো ফেয়ার ইলেকশনই ছিল না, তুই তো এমনি ডান্ডা মেরে উঠে আসছিস। ঠিক আছে, হোয়াটএভার, ভালো হয়ে যা, সময় আছে। আর এইসব গাঁজাখুরি কথা আমাদেরকে বোঝাইস না, তোর মতো মূর্খ না আমরা। ঠিক আছে, তোর মতো আমরা মূর্খ না। তো যদি কিছু শেখার থাকে আমাদের কাছ থেকে শিখিস, আমাদের কাছ থেকে শিখিস। আর তুই অলরেডি নেট বন্ধ করে বুঝে গেছস যে আমরা বিদেশিরা, আমাদের রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা আমরা কি করতে পারি, আমরা কি করতে পারি। জাস্ট রিমেম্বার দ্যাট। আমাদের ক্ষমতা সম্পর্কে তোর কোনো আইডিয়া নাই। ঠিক আছে, তুই বাঘ হচ্ছস বাংলাদেশে, আর আমরা কি জানোস, আমরা শ্রম দিয়ে টাকা পয়সা কামায়ে টাকা আমাদের পকেটে রেখে দিব। আমাদের টাকায় লাফালাফি করে তুই বুলেট কেনস, কিনে সেই বুলেট তুই আমাদের ভাই বোনদের বুকে মারস। হ্যাঁ, এই সব নিয়ে আবার তুই উস্কানি দেস। তুই বাংলাদেশকে দিনের মধ্যে অন্ধকার বানাই ফেলছস, বানায় তোর যারা আছে তোর বলছস যে গুলি করেন, গুলির প্ল্যান করেন করে এইসব করাইছস। ওকে, আসতেছি সেই পয়েন্টেও আসতেছি। ওকে, হোয়াটএভার, পলক গেট রেডি। এবার আসি আমাদের হযরত মোসাম্মদ শেখ হাসিনা। লজ্জা লাগে, লজ্জা, এত নাটক। হাউ ইজ ইট পসিবল? অস্কারের উপরে যদি কোনো কিছু থাকে সেটা তুই ডিজার্ভ করস, ইউ ডিজার্ভ ইট রিয়েলি। রেন্টুর বইয়ে যখন প্রথম দিকে আমরা পড়তাম মনে হতো যে না, এসব আসলে এমনিই লেখছে অ্যাটেনশন নেওয়ার জন্য, বাট দিস ইজ এক্স্যাক্টলি রাইট। ওকে, এবং তুই এটা করছস, এই জিনিসগুলো তুই করছস। তুই ডাল খাস এবং রুমালে ওই যে কি জানো আছে ওইসব লাগাস। মানে লজ্জা লাগে আমার পরিচয় দিতে যে তুই রংপুরের বউ। ওকে, আমি তো রংপুর বিভাগেরই মানুষ। হোয়াটএভার, ওয়াজেদ মিয়া একজন ভালো মানুষ ছিল। সে একটা নিরীহ মানুষ যে তোর মতো এরকম রাসেল ভাইপারের সাথে সংসার করছে, কইরা জয়ের মতো একটা পয়দা দিছে, সেটার জন্য আমার মানে কি বলবো, যে আমার লজ্জা লাগে যে আমি রংপুরের মানুষ। তুই পুরো রংপুরের বউ হয়ে একদম নির্লজ্জ তুই, মানে আমাদের রংপুরবাসীর মাথা হেড করে ফেলছিস তুই।
হোয়াটএভার। যত নাটকই করো প্রিয়, সবগুলোই বন্ধ হওয়ার সময় চলে এসেছে। তুমি যতই মায়া কান্না করো, ক্রোকোডাইল টিয়ার্স বাহাইতেই যাও, আঁসু বাহাতে যাও। তোমার চোখের পানি মোছার মতো একমাত্র মোদি সরকার ছাড়া আর কেউ আসবে না, এটা মাথায় রেখো। এবং আগে ভাগেই বর্ডারের কাঁটাতার একটু ফাঁক করে রাখো বা লিক করে রাখো, কাইটে রাখো, যেন সহজেই ইন্ডিয়ার ভিতর ঢুকে যেতে পারো। তা না হলে এই তরুণ সমাজ তোমাকে, ওই যে সেফুদার ভিডিও দেখছো না, তোমার ওই ভিডিও দেখা উচিত। বয়সে বড়, আমার মানে এত রুডলি আমি কারোর সাথে কথা বলিনি। আমার পেশায় আমি একজন টিচার, হোয়াটএভার। সো আমার স্টুডেন্ট যারা দেখবে, এরা দেখবে অ্যাকচুয়ালি যে স্যারের আজকে কি রূপ, হোয়াটএভার। এবং আমার যারা জুনিয়র আছে, আমি এই জিনিসগুলো ইউজ করি না, বাট কি বলবো, মানে আমি ত্যক্ত বিরক্ত এইসব জিনিস নিয়ে, যে হোয়াটএভার। আমি আমার রিসার্চের কাজ করতে পারছি না, আমি আমার কোনো কাজে কনসেন্ট্রেট করতে পারছি না, শুধুমাত্র এই সব ফ্যাসিস্ট লোকজনদের কারণে, এইসব ফ্যাসিস্ট লোকদের কারণে। 16 বছর হাসিনা, তুই যে জ্বালানটা আমাদের জ্বালাইছস, এই যে নিরীহ ছাত্রদের উপর যে গুলি চালাইছস এবং ছাত্রদেরকে মারছস, এই প্রত্যেকটার জবাব তোকে দিতে হবে। এবং তোর প্রত্যেকটা নাটক আমাদের জানা। 15 বছর ধরে একই স্টাইলে তুমি গোল দিয়ে আসবা, আর আমরা আমাদের তরুণ সমাজ বুঝবে না। সবকিছুতে আমরা আমাদের মুখস্থ যে তুমি দাবার কোন দিক দিয়ে কি অ্যাটাক দিবা, আমরা সবই জানি। কিভাবে কোন পাশার দান কোন দিকে উল্টাই নিবা, এগুলো আমাদের মুখস্থ। সো লার্ন সামথিং নিউ অ্যান্ড কাম এগেইন। উই আর রেডি ফর ইউ। নতুন কিছু শিখে আসো প্রিয়, এইসব পুরান জিনিস নিয়ে আর চলে না। কি বলতো এক সময় তোমার পুলিশ, মাছের রাজা ইলিশ, দেশের রাজা পুলিশ, তাই তো? মাছের রাজা ইলিশ, দেশের রাজা পুলিশ। শহর উদ্দেশ্যে না, যেই পুলিশ ভাইয়েরা এই জিনিসটাকে সাপোর্ট করছেন না, দ্যাটস গুড। আমরা এটাও বুঝি যে আপনারা আপনাদের জীবিকার তাগিদে বা চিন্তা করছেন, দ্বিধাদ্বন্দ্বে আছেন যে আমার পরিবারের কি হবে, চাকরি ছেড়ে দিলে আমি হয়তো আয়ের উৎস, হোয়াটএভার। আপনাদের বাদে বলছি, এই বাদে যদি পুলিশের যে কুলাঙ্গাররা আছে, যে আছে, যাদেরকে পাইলে, এই স্পেশালি আরেকজন আছে না ডিবির, এই হারুন, পাইলে, আমি আমার ফ্রেন্ড সার্কেল অনেকেই জানে, এটা একটা কমন ডায়লগ আমি দিয়ে থাকি, দিয়ে ওরা একটা পিওর মানুষ বানাইতাম হারামজাদা থেকে, হোয়াটএভার। তো পুলিশদের যদি এতই কামরানি থাকে এই নিরস্ত্র স্টুডেন্টদের সাথে ফাইট করার, যুদ্ধ ঘোষণা করার, ইউ আর জাস্ট রিমেম্বার, আমাদের স্টুডেন্টদের হাতে, আমাদের ভাই বোনদের হাতে শুধুমাত্র একটা করে লাঠি, পানির বোতল, এইসব ছাড়া কিচ্ছু নাই, ঠিক আছে? কিচ্ছু নাই। কিন্তু এই হাতে যদি অস্ত্র উঠে যায়, তাহলে পুলিশ, মাথায় রাখিস, তোর দিন শেষ হয়ে যাবে। ইট মিনস রাস্তা খুঁজে পাবি না যে কোন দিক দিয়ে পালাবি। আমরা দেখেছি এক বন্ধু আর এক বন্ধুকে তোরা গুলি করছস, সে নিয়ে যাচ্ছে, ওই জায়গাতেও তোরা ওপেন শুট করছিস তোরা, ওই গুলিবিদ্ধ মানুষকে তোরা শুট করেছিস। একজন ঝুলে আছে, এই যে ইয়াতে নতুন বিল্ডিং এর ভবনের ওখানে ঝুলে আছে নিরস্ত্র মানুষ, সে নিরুপায়, সেই জায়গায় তোরা উৎসাহিত হয়ে গুলি করার কম্পিটিশন লেগে গেছিল তোদের। We will count it and remember আজকে থেকে পুলিশের চাকরির উপর, যারা পুলিশ, তাদের উপর 4 আনারও কোনো কি বলবো, ফেইথ তো নাই, কোনো সম্মানও থাকবে না। তোরা হচ্ছিস কি জানোস, তোরা হচ্ছে চামচা, তোরা হচ্ছে পাঁচাটা কুত্তা, সকল সরকারের পাঁচাটা কুত্তা। যখন বিএনপি মাদারচুদরা আসবে, তখন বিএনপির পা চাটবি, আর যখন এই যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ আবার আসবে, আবার তোরা তাদের পা চাটবি। এই সব সরকারের এর পা থেকে ওর পা থেকে ওর পা চাটতে তোদের জীবন শেষ। আর মাঝখান থেকে সাধারণ জনগণের উপর দেখাবি দেশের রাজা পুলিশ, রাইট? মাছের রাজা ইলিশ, দেশের রাজা পুলিশ। কে কোথাকার রাজা এটা
প্রমাণ হয়ে যাবে, প্রমাণ তোরা পেয়ে যাবি, ঠিক আছে? জাস্ট তোদের যদি এতই হ্যাডাম থাকে তোর ওই ফ্যাসিস্ট সরকারকে নিয়ে, আর তোদের হারুন ছিল তো চলে গেছে, আরেক হয়তো নতুন হারামজাদারে নিয়ে আসছে, সবগুলো মিলে ঘোষণা দে যে বাংলাদেশের ছাত্র সমাজের সাথে তোরা ওপেন ফাইট করবি, যুদ্ধ মুক্তিযুদ্ধ আমরা আবার করব, 24-এ হবে, 71 না, আমরা 24-এ করব। দেখি তোরা কোথায় কুলাইতে পারস। আমাদের হাতে কোনো রাইফেল থাকবে না, কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না, জাস্ট আমরা সবাই আসব। 18 কোটি মানুষের সাথে তোরা এই যে সিনিমিনি গুলো খেলতেছস, তোদের জবাব দিতে হবে। এবং এই অভিশাপের ফলে মানুষ এমনি বলে না যে পুলিশের এই যে ঘুষ খাওয়ার কারণে তোদের বাচ্চা কাচ্চা প্রতিবন্ধী হয়, তোদের এই অভিশাপের কারণে পুলিশে আগামী 100 বছর যারা জয়েন করবে সবার বাচ্চা কাচ্চার এরকম হবে, সবার বাচ্চা কাচ্চার এরকম হবে, প্রতিবন্ধী জন্ম দিবি তোরা। তোরা মনুষ্যত্ব একদম বেঁচে খাইছস? হ্যাঁ, মনুষ্যত্ব কি তোরা একদম বেঁচে খাইছস? বুঝি না, মাথায় কি তোদের একটু সেন্স কাজ করে না? এই সামান্য চাকরির জন্য তোরা মানুষকে গুলি করস, গুলি করার কম্পিটিশন করস। হ্যাঁ, হাউ? তোরা নাকি জনগণের বন্ধু? কেমনে জনগণকে চুষে খাওয়া বন্ধু তোরা? তো যাই হোক, এর মাঝে র্যাব আছে, আরো আর্মিরা আছে। আর্মিদেরকে বলি যে আর্মির ভাইয়েরা আপনারা যারা আছেন, আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি, আর্মি দেখলে আমরা ভয় পালাইতাম। হ্যাঁ, যে আর্মি আসছে, আর্মি আসছে, এরকম একটা আতঙ্কের জায়গা থাকতো। এটা আতঙ্ক না, এটা বিশ্বাসের জায়গা, এটা বিশ্বাসের জায়গা। এই জায়গা নিয়ে আপনারা যারা ছিনিমিনি খেলছেন, যারা ছিনিমিনি খেলছেন এই ফ্যাসিস্ট হাসিনার মদত নিয়ে, এবং কয়েক দফায় দফায় দিল্লির সরকারের কাছে গিয়ে কথা বলে তারপরে দায়িত্বভার নিয়ে এই যে দিল্লির সরকারের সাধ্য সিদ্ধির জন্য আপনারা চুক্তি করেছেন, স্বার্থ রক্ষা করছেন, জাস্ট রিমেম্বার, জাতি আপনাদের হিসাব নেবে, আপনাদের হিসাব ভয়াবহভাবে নেবে। আপনারা কি করছেন শুধু আমরা সেটাই দেখব, আমরা সেটাই দেখছি, দেখব। জাস্ট রিমেম্বার, সব মিলিয়ে আপনাদের সৈন্য কত হবে? 4 লাখ, 5 লাখ। বাংলাদেশের মানুষ 18 কোটি, এটা মাথায় রাখবেন, 18 কোটি। গুলি ফুরিয়ে যাবে, বাংলাদেশের মানুষ ফুরাবে না, জাস্ট রিমেম্বার। আর রণকৌশল আপনারা তো অফিস আদালতে শিখেন, হ্যাঁ, আমরাও জানি, আমরাও জানি। একটা কৌশল শুধু দেখাইছি না, একটা কৌশল, যে কোনো রেমিটেন্স যাবে না। কি হয়েছে অবস্থা? দেখি আরো 3 মাস চলুক, সময় আছে, ভালো হয়ে যা। বিশ্বাসের জায়গা ধরে রাখুন। আর্মি ভাইদের আবারও রিকোয়েস্ট করছি, বিশ্বাসের জায়গা ধরে রাখুন, তা না হলে আপনাদেরকে ইন ফিউচার ইন্ডিয়ান আর্মির, এখনো অলরেডি কাজ করছেন, এখনো কাজ করছেন, কিন্তু হয়তো যারা আপনাদের সিনিয়র আছে তাদের কমান্ড ফলো করে, যারা সাধারণ সৈনিক আছেন, মেজর আছেন, জেনারেল আছেন, জেনারেলরা তো গেছে মেজরিটি পার্সেন্ট, আপনারা সৈনিকরা যদি এটার বিরুদ্ধে দাঁড়াইতে না পারেন তাহলে এটা মাথায় রাখেন, প্রকাশ্য আপনাদেরকে পরিচয় দিতে হবে যে আমরা ইন্ডিয়ান আর্মির একটা শাখা। জাস্ট গেট রেডি ফর ইট, জাস্ট গেট রেডি ফর ইট। এই ধরনের ভিডিও দেখার পরে আপনারা অনেকেই ভাবতে পারেন যে আমি হয়তো অ্যাটেনশন সিক করার জন্য কাজ করছি, হোয়াটএভার। দেশে আমার পরিবার আছে, আমার ফ্রেন্ড সার্কেল আছে, অনেকে অনেক কিছু চিন্তা করতে পারেন, বাট হোয়াটএভার, আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট গিভ ইট আ সিঙ্গল ফাকিং শিট, আই ডোন্ট কেয়ার। জাস্ট বলে দিলাম, দেশের এই সংকট মুহূর্তে আমাদের ভাই বোনরা পাখির মতো মারা যাচ্ছে, রক্ত ঝরছে, তাদের সাথে দাঁড়াইতে পারছি না। এই জিনিসটা আমাকে ব্যথিত করে, আমাকে ব্যথিত করে। আমি মুক্তিযুদ্ধ দেখিনি, আমি 2024 দেখেছি, এবং আমি এইটাকেই মুক্তিযুদ্ধ হিসেবে নিচ্ছি এগেইনস্ট দিস ডিক্টেটর গভর্নমেন্ট।
and dictator lady. So whatever. আর যারা ব্যবসায়ী আছেন, ফ্রিল্যান্সার আছেন, ভাইয়েরা আপনারা শক্ত অবস্থান নেন, আদারওয়াইজ আপনাদের তো কেরিয়ার যাবেই, আপনারা তো ডুববেনই, আই মিন দ্য ডিক্টেটর তো ডুববেই, আপনাদেরকে নিয়েই ডুববে। জাস্ট রিমেম্বার দ্যাট, জাস্ট কিপ ইট ইন ইউর মাইন্ড, জাস্ট কিপ ইট ইন ইউর মাইন্ড। এই রং হেডেড মহিলা আপনাকে, আমাকে, সবাইকে বরবাদ করে ছাড়বে। জাস্ট রিমেম্বার দ্যাট। সর্বোপরি ভিডিওটা আর লেন্দি করব না। যারা এই মুহূর্তে বিদেশে আছেন, কড়াভাবে আমরা কোনো রেমিটেন্স পাঠাবো না। দেখি কিভাবে এদের সোনা বাহিনী আর এই পেলিশ বাহিনী কিভাবে স্যালারি পায়। ওকে, কিভাবে স্যালারি পায়। আর এই যে বর্ডারের কুত্তাগুলো আছে না, যেগুলো বিড়াল ঘেউ ঘেউ করে, ইন্ডিয়ার সাথে সোজাইতে পারে না, হ্যাঁ, এদের কিভাবে স্যালারি পায়, রেশন পায়, সেটা দেখবো আমরা। কথা হবে, দেখা হবে। এবং সর্বোপরি বাংলাদেশের সকল সাধারণ জনতা মাঠে নেমে আসুন। আপনারা যদি চিন্তা করেন যে না, আমি সেফ আছি, দূরে আছি, বাসায় আছি, সেফ না। জাস্ট রিমেম্বার, সেফ না। আমরা যারা প্রবাসে আছি, আমরা আপনাদের চেয়ে সেফ আছি। অ্যাটলিস্ট আমাদের পরিবারকে চালানোর মতো আমাদের ক্ষমতা আছে। কিন্তু আপনারা যারা দেশে আছেন, যাদের ফ্যামিলির কেউ বিদেশে নাই বা স্টেবল কোনো সিচুয়েশন নাই, বাংলাদেশে যারা গভর্নমেন্ট জব করছেন, কিছুদিন পরে পেটের দায়ে আপনাদেরকে চাকরি করতে হবে। সিরিয়াস বলছি, 3 বেলা পেট চুক্তিতে আপনাদেরকে চাকরি করতে হবে, যে আপনি দিনে 3 বেলা খেতে পারবেন, এসে ব্যাংকে চাকরি করবেন। জাস্ট রিমেম্বার দ্যাট। এই কোটটাই পরে দিনে 3 বেলা খাওয়ার বিনিময়ে আপনি যাবেন সারাদিন ধরে ব্যাংকে চাকরি করতে। রিমেম্বার দ্যাট। হ্যাঁ, জাস্ট রিমেম্বার দ্যাট। এখন হয়তো ভাবতেছেন যে ওকে, আমার তো স্টেবল জব, আমার কি দরকার, রাইট? বুঝবেন, সময় হলেই বুঝবেন। সো হোয়াটএভার, দেশ নিয়ে আমরা প্রবাসে যারা আছি, আমাদের না ভাবলেও চলবে। উই ক্যান ম্যানেজ ইট, বাট দেশের সাধারণ মানুষ যারা রিক্সা চালায়, ভ্যান চালায়, নিম্নত 3য় শ্রেণীর যারা মানুষ, তাদের অবস্থা চিন্তা করে, আপনাদের অবস্থা চিন্তা করে আমরা প্রবাসীরা আপনাদের আহ্বান জানাচ্ছি, আপনাদেরকে সাপোর্ট করে যাচ্ছি। বাট আপনারা প্লিজ অ্যাটলিস্ট নেমে আসেন, ছাত্র জনতাকে সাহায্য করেন, তাদের পাশে থাকেন। আপনারা যদি স্ক্যাটার্ড হয়ে যান, তাহলে আপনারা গুলি খাবেন। আর যদি এক হয়ে যান, তাহলে জয়লাভ করবেন। আমরা নতুন বাংলাদেশ দেখব, নতুন ভোরের সূচনা ঘটবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন। হাসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসিয়া লক্ষ্যে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে তার, তুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার।